রোগীরা স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ করেছেন বৃহত্তর রংপুরের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে। রোগীদের অভিযোগ, কোথাও সীমিত সেবা পাওয়া যায়, আবার কোথাও পুরোপুরি অচল অবস্থায় পড়ে আছে ক্লিনিকগুলো। মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে দিনের পর দিন ক্লিনিকে আসেন না স্বাস্থ্যকর্মীরা, কিন্তু সরকারি বেতন নিচ্ছেন নিয়মিত। রংপুর থেকে মাহবুব সুমনের প্রতিবেদন। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়া পৌঁছে দিতে সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছিল কমিউনিটি ক্লিনিকগুলো। এসব ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা জানান, মূলত মা ও শিশুর স্বাস্থ্যসেবায় এই ক্লিনিকগুলো প্রতিষ্ঠা হয়। মাঠ পর্যায়ে তৈরি হয় এর চাহিদাও, কিন্তু ঔষধ, লোকবল সহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণের অভাবে তারা মানুষকে সেবা দিতে পারছেন না। যখন ঔষধ থাকে না তখন মানুষ এসে ঘুরে যায়। অনেক মারা এসে ঘুরে যাচ্ছেন, তারা ফ্যামিলি প্ল্যানিং সেবা ঠিক মতো পাচ্ছেন না। এলাকার লোকজন জানান, কিছু ক্লিনিকে মানুষ সেবা পেলেও অধিকাংশ ক্লিনিকে রোগীরা হতাশ হন। কোনো কোনো ক্লিনিকে গিয়ে রোগীরা কথা বলার জন্য স্বাস্থ্যকর্মীদের খুঁজে পান না। প্রায় জানুয়ারিতে পেয়েছিলাম, আর পাইনি। 3 জন দায়িত্বে থাকার কথা, কিন্তু আমরা আপাতত পাচ্ছি একজনকে। প্রাথমিক এগুলো সেবা, সেগুলো থেকে আমাদের গ্রামাঞ্চলে সবাই বঞ্চিত হচ্ছি। এলাকার লোকজন আরও অভিযোগ করেন, দিনের পর দিন অফিস করেন না, কিন্তু নিয়মিত বেতন নেন বহু স্বাস্থ্যকর্মী। একটি ক্লিনিকে গিয়ে দেখা যায় হাজিরা খাতায় মাসে একবার এসে পুরো মাসে সই করেন স্বাস্থ্যকর্মী, কিন্তু তারা কেউ উপস্থিত থাকেন না। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এরকম অভিযোগ তিনি পেয়েছেন। ভবিষ্যতে বিষয়টি তদন্ত করে দেখবেন। আমরা বিধি অনুযায়ী খুবই দ্রুততার সাথে, যেটা আমাদের আইন বিধি আছে, এটা অনুযায়ী আমরা তদন্ত করে ব্যবস্থা নিব দ্রুত। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে অবহেলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকও। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা দেওয়াটাই পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব, এবং আমরা ওইভাবেই সেবাটা দিতে বলেছি। তারপরেও যদি কেউ ব্যত্যয় করে, তাহলে বিভাগীয় ব্যবস্থা থেকে শুরু করে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা এটা ড্রাস্টিক অ্যাকশন নেব। বৃহত্তর রংপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছে 310টি কমিউনিটি ক্লিনিক। মাহবুব সুমন, 71, রংপুর। রংপুরের কমিউনিটি ক্লিনিকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। সুমন, এত দিনেও কেন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা উপকরণ নেই? এ নিয়ে হাসপাতাল সংশ্লিষ্ট কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা জানাবেন, এবং কি কথা বলেছেন তারা? আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক কিন্তু 6000 মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে এই কমিউনিটি ক্লিনিকগুলো গঠিত হয়েছিল, এবং বিশেষ করে মা ও শিশুদের যে সেবা, স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলো গঠিত হয়েছিল। কিন্তু নানান অনিয়মে এবং দুর্নীতির কারণে সেই স্বাস্থ্যসেবা কিছুটা স্থবির হয়ে পড়েছে। সংবাদে প্রকাশিত মাহবুবা আক্তারের যে অনুপস্থিত থেকে মাসের পর মাস অনুপস্থিত থেকে তিনি যে বেতন ভাতা নিচ্ছেন, সেটির জন্য আমরা যখন সংবাদ সংগ্রহ করছিলাম তখনই কিন্তু তার এই ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এখানকার যে রিজিওনাল কনসালটেন্ট রয়েছেন, তাকে ডাক্তার শামসুর আলম তাকে প্রধান করে 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির যারা রয়েছেন তারা কিন্তু সেই সত্যতা পেয়েছেন এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছিলেন, কিন্তু এখানকার যিনি উপপরিচালক আছেন সাইফুল ইসলাম, তিনি সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সুস্পষ্ট এই অনুপস্থিত থেকে দুর্নীতির প্রমাণ পেলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে এই যে আপনি জানেন যে বিগত সরকারের আমলে আমরা বিভিন্ন সাধারণ মানুষের কথা বলি, তারা জানিয়েছেন যে বিগত সরকারের আমলে দুর্নীতির একটি আখড়া হওয়া এই যে কমিউনিটি ক্লিনিকগুলো, তারা বলেছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে মানুষ সেবা পাবে, কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে আজকে কিন্তু তারা সেবা পাচ্ছে না। এবং এখানে যে দুর্নীতিগুলো আছে, দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ধন্যবাদ। এই ছিল আমার কাছে রংপুরে কমিউনিটি ক্লিনিকের সর্বশেষ খবর। ধন্যবাদ সুমন। দর্শক, রংপুরের কমিউনিটি ক্লিনিকের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুমন।